গুমের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দীর্ঘ ৮ বছর আয়না ঘরে বন্দী থাকা জামায়াতে ইসলামী প্রয়াত আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আজমি। জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এছাড়া সংবিধান সহ বাংলাদেশের আমূল সংস্কারের দাবিও করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। জামায়াতে ইসলামী সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আজমি 2016 সালে গুমের শিকার হয়ে দীর্ঘ ৮ বছর আয়না ঘরে ছিলেন। সেখান থেকে মুক্তি পাওয়ার 25 দিন পর জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে নিজের বক্তব্য তুলে ধরেন। আয়নাঘরে অমানবিক নির্যাতনে এখনও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বলে জানান সাবেক চৌকশেই সেনা কর্মকর্তা। আমার জন্য এই 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে নাকে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাইকে আসতে যায়নি, আমার মা মারা গেছে, 6টা ছেলে, একজনের সামনে ছিল না, আমি মায়ের অন্ধর লাঠে ছিলাম, আমার জন্য কাঁদতে কাঁদতে হাহাকার করে আমার মা চলে গেছে, আমাকে আসতে যায়নি। ব্রিগেডিয়ার আজমি বলেন, ভারত বিরোধিতার কারণেই তাকে গুম করা হয়। এখনো ভারতের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন বলেও জানান তিনি। আমি দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করতে চাই। আল্লাহ আমাকে যেভাবে কাজ করেন সেভাবে কাজ করতে চাই। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে দেশের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দেন এবং সাহায্য করেন। 1971 সালে অধ্যাপক গোলাম আজম মানবতা বিরোধী কোনো অপরাধ করেননি জানিয়ে আজমি বলেন, তার বাবাও দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হন। যারা ওনার অপবাদ করেছে, ওনার জানাজা, ওনার এদেশে পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রায় 4,000 জানাজা, কাবা শরীফের মধ্যে 100-এর মতো জানাজা হয়েছে। এই দেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কেন জানি না। ওনার লাশ নিয়ে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম বড় র্যালি হয়েছে কিনা আমি জানি না। জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সহ সংবিধানের আমূল সংস্কারের দাবি জানান ব্রিগেডিয়ার আজমি। আমাদের সংবিধান এটা 1972 সালে রচিত হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র পরিচালনার জন্য, স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয়। তারা 1972 সালে পাকিস্তান আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। গুম খুনের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করে ভবিষ্যতে কেউ যেন গুমের শিকার না হয় সেজন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আজমি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন মায়ের। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা।